নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে হোয়াইট পনির বাটার মশলার রেসিপি শেয়ার করব। দারুণ স্বাদের এই রেস্টুরেন্টের মতো হোয়াইট পনির বাটার মশলাটা কিভাবে আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন সেটাই চলুন আপনাদের সাথে চটপট দেখিয়ে দিই আপনাদেরকে। হোয়াইট পনির বাটার মশলা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। আপনারা চাইলে কিন্তু এই সময় রিফাইন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে একে একে আমি কয়েকটা উপকরণ প্রথমে দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে বড় এলাচ, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে। এবারে এই উপকরণগুলো 5 থেকে 10 সেকেন্ডের জন্য প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 15 থেকে 20 কোয়া রসুন। এখন রসুনটা হালকা একটু নাড়াচাড়া করে নেব একটা গোল্ডেন কালার আসা অবধি। এবারে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিলাম 20 পিস মতো কাজু আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা এরকম ভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। সবটাই তো পেস্ট হবে, সেই জন্য যেরকম আপনাদের ইচ্ছে সেরকম ভাবেই কাটতে পারেন। এখন দেখুন নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো একটুখানি গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেব। এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, যাতে সবকিছু একটু নরম হয়ে আসে, যেটা ব্লেন্ড করতে সুবিধা হয়। এবারে প্রথমে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর ফ্যানের তলায় রেখে এটা প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এখানে আমি কোনো রকম টমেটো ব্যবহার করিনি, আর তাই জন্য টক দইটা 100 গ্রাম ব্যবহার করছি। টমেটো দিলে তো কালারটা একটু রেড চলে আসবে, যেটা হোয়াইট করতে চাই বলে টমেটোটা ব্যবহার করলাম না, তার বদলে আমি টক দই ব্যবহার করেছি। পনির বাটার মশলার গ্রেভিটা যাতে স্মুথ হয় সেই জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা এরকম স্টেনার, এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। এবার এরকম ভাবে চামচের সাহায্যে এই মশলাটা ভালো মতো আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকনির তলাতেও কিন্তু বেশ কিছুটা মশলা থাকে, সেটাও কিন্তু এরকম ভাবে বাটির মধ্যে নিয়ে ইউজ করে দিতে হবে। হোয়াইট পনির বাটার মশলার মশলাটা তো রেডি হয়ে গেল। এরপর আমি পনিরটা ভেজে নেব। তার জন্যই কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বাটার। বাটার ভালো মতো গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একদমই সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু গ্রেভির কালারটা বেশ ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছিলাম। পনিরগুলো কিন্তু আমি একদমই লাইট করে ভাজবো, শুধুমাত্র এর মধ্যে কালারের জন্যই হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। কিন্তু এটা আমি একেবারেই কড়া করে বা ডার্ক করে ভাজবো না, তাতে কি হয় পনিরটা খুব শক্ত হয়ে যায়। তাই জন্য আমি এরকম ভাবে জাস্ট একবার উল্টে দিচ্ছি, এরপরে আমি কড়াই থেকে তুলে রাখবো, যাতে একদম নরম থাকে আর সাথে সাথে কালারটাও ভালো আসে।
ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো বাটার বেশ ভালো মতোই গরম হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। এখন আদাটা 2 থেকে 3 মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে একটুখানি এরকম ভাবে ভেজে নেব, যাতে আদার মধ্যে কোন রকম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। এখন এটাকে একটুখানি গোল্ডেন করে ভেজে নেব আদার সাথেই। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা মশলার পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, কারণ এই পেস্টের মধ্যে তো কাজু দেওয়া আছে আর সাথে সাথে দইটাও দেওয়া আছে। এক তো হচ্ছে নিচে লেগে যেতে পারে কড়াইতে, আর দইটাও কোনো কারণে যদি কেটে যায়, তাই জন্য আমি এই সময় একদমই লোতে রেখে প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এরপর বাকি প্রসেসটা করব। দেখুন এর মধ্যে আমি কিন্তু মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সময় কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর আগে যখন আমি পনিরটা ভেজেছি তখন কিন্তু একবার আমি লবণ ইউজ করেছি, তাই জন্য। আর তার সাথেই দিয়ে দেব সামান্য একটু গুড়ের পাউডার, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। এরপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। জাস্ট মশলাটা একটু কষিয়ে নেব। এর আগের থেকে যেহেতু পেঁয়াজ রসুন এগুলো সব ভাজাই আছে, তাই জন্য আমি আর বেশি সময় ধরে কষাচ্ছি না, মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় কষালেই হবে। এবারে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। পনির প্রথমে নাড়াচাড়া করে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন, তবে খুব একটা বেশি দেবেন না, খুব একটা বেশি গ্রেভি হয়ে গেলে এটাও ভালো লাগবে না। মোটামুটি একটা মিডিয়াম থিকনেসেরই বেশি ভালো লাগে খেতে। আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর একটু কসুরি মেথি, সামান্য একটু বাটার আর কুকিং ক্রিম দিলেই কিন্তু রেডি হয়ে যাবে হোয়াইট পনির বাটার মশলা। আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।